আসসালামু আলাইকুম। একদম তেল ছাড়া এত তুলতুলে নাস্তা আগে কখনো খেয়েছেন? আজকে খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো একদম নরম, ফুলকো আর মুখে দিলেই গলে যায় এমন একটা মজার নাস্তা। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, বাইরে হালকা স্পঞ্জি আর ভিতরটা একদম সফট। সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। সবচেয়ে ভালো বিষয় হলো এটা বানাতে কোনো তেল লাগবে না আর খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। ঘরে থাকা সাধারণ উপকরণে এমন মজার নাস্তা বানানো যায়, খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাজে আসবে। তো চলেন আজকের মূল রেসিপিটা শুরু করি। আজকের নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি সুজি, আর নিলাম 1/3 কাপ চিড়া। এটা আমি সাদা চিড়া নিয়েছি। চিড়াটা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ব্যাটার তৈরির জন্য আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি। পানিটা এমন গরম হবে যে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন অনেকক্ষণ। খুব বেশি গরম পানি এখানে দেওয়া যাবে না, তাহলে উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন নাস্তাগুলো ভালো হবে না। তো প্রথমেই আমি উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এরপরে আমি একটু মিশিয়ে নিব। যদি মনে হয় যে এখানে আরও কিছুটা পানি দরকার, তবে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। যেহেতু এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবে, তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো আমি আরও 1/3 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। কতটুকু পানি দিয়েছি এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যেই উপকরণগুলো ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। এখানে আমি আর একটুও পানি অ্যাড করব না। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারের ডিম। কোনোভাবেই ফ্রিজ থেকে বের করা ডিম ইউজ করবেন না। ডিমটা দিয়ে দেওয়ার পরে উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যদি আপনারা কেউ চিনিটা অ্যাভয়েড করতে চান, করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর বাচ্চাদের জন্য একটু চিনি দিয়ে নাস্তাটা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। সমস্ত উপকরণগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে নাস্তাগুলো একদম নরম, তুলতুলে আর বেশ ফুলকো হয়। আর ব্লেন্ড করে নিলে উপকরণগুলোর মধ্যে একটা স্টিকি ভাব আসে, তখন নাস্তাগুলো আরও বেশি সুন্দর হয়। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যদি চামচটার দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই ঘনত্বটা ঠিক কতটুকু। তা এখন আমি লবণ, চিনি সব কিছু একটু চেক করে নিব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে নাস্তাগুলো ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন। কড়াইতে 2-3 ফোঁটা তেল দিয়ে খুব ভালোভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিব। বাকি নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আর কোনো ধরনের তেল ইউজ করব না। এই একবার তেল দিলেই যথেষ্ট। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর অ্যাপ্রোপ্রিয়েট একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিব। খেয়াল রাখতে হবে ভেতরের ভাপটা যেন কোনোভাবেই বাইরে চলে না আসে। ছোট ছিদ্রটাও টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিব। অপেক্ষা করব ঠিক 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যেই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজা যাবে না, তাহলে নিচের অংশটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে আর নাস্তাগুলো একটুও ফুলকো হবে না। 1 মিনিটের মধ্যে নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর ফুলকো হয়েছে। নাস্তাটা কি সুন্দর জালিযুক্ত হয়েছে। এর বাইরেটা স্পঞ্জি আর ভেতরটা একদম সফট। ঠিক একই রকম করে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। একদম বাজেট ফ্রেন্ডলি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এত মজার একটা নাস্তা বানিয়ে যদি আপনি বাচ্চার টিফিনে দিতে পারেন, তাহলে ওরা যেরকম খেয়ে আনন্দ পাবে, তেমনি আপনিও নিশ্চিন্ত থাকবেন। এই তীব্র গরমে বাইরের আজে বাজে খাবার না খেয়ে এমন ঘরোয়া হেলদি খাবার খেলে বাচ্চাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 2-3টা করে নাস্তা ভাজার পরে যে টিস্যু দিয়ে প্রথমে তেল মুছেছিলাম, সেটা দিয়ে একটু মুছে নিলেই হবে। বাড়তি কোনো তেল অ্যাড করার একদমই প্রয়োজন নেই। প্রতিবার চুলায় নাস্তাগুলো দেওয়ার পূর্বে ব্যাটারটা একটু করে এভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে প্রত্যেকটা নাস্তা একই রকমের ফুলকো হবে। তো আমি এখানে এক এক করে সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে দেখতে। আর এটা এতটা সফট কি বলবো, একদম মুখে দিলে যেন গলে যাচ্ছে। একটা নাস্তা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন বাইরেটা কেমন স্পঞ্জি আর ভেতরটা কতটা সফট, একদম মুখে দিলেই গলে যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে।
যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।